গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। তো আজকে তো শুনেছিলাম ঝড় বৃষ্টি হওয়ার কথা, কালকের থেকেই তো হচ্ছে। বাট আমি কিন্তু কাজে বেরিয়ে পড়েছি। এখন লালকুটির থেকে অটোতে করে চলে এলাম বাবলাতলায়। এসে তো দেখছি পুরো কালো হয়ে গেছে। তো মানে আমি 211 আসতে না আসতে ঝাঁপিয়ে বৃষ্টি আসলো। আমি যাচ্ছিলাম গ্রিন হাইটসে। তো অবস্থাটা শুধু দেখো, মানে কি হারে যে বৃষ্টি, মানে দেখেই তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। কারণ অনেকেই তো ঘরের ভিতরে আছো, বুঝতে পারছো না, তার জন্য বাইরেটা অবস্থা দেখো। আর এখানে প্রচুর লোক আমরা জড়ো হয়ে গেছি এই বাস স্ট্যান্ডে, সবাই ভিজে, মানে সাডেনলি এসে পড়েছে, মানে মনে হলো মাথার উপরে এসে পড়লো। আমি অটোর জন্য ওয়েট করছিলাম গ্রিন হাইটসে, বাট অটোতে তো এখন কোনো মতেই ওঠা যাবে না। রাস্তায় দেখো, মানে 2 মিনিটও হয়নি কিন্তু এখন বৃষ্টিটা আরম্ভ হয়েছে। দেখো 2 মিনিটের মধ্যে কত জল জমে গেছে। তো এই পাশে প্রচুর লোক পেছনে দাঁড়িয়ে আছে। আর এই দেখো একটা সুন্দর ছাতুর দোকান, লোকটা বেশ 3-4 জন কিন্তু ওখানে ছাতু খাচ্ছিল, তারাও ভিতরে দাঁড়িয়ে পড়েছে। আর দেখো কি জোরে হাওয়া আসছে, মেঘ ডাকছে। ও মাই গড, এখন আমি যাবো কী করে বুঝতে পারছি না। আমি যদি ঘরে থাকতাম থাকতে থাকতে যেত, তাহলে মনে হয় না আজকে বেরোতে পারতাম। বাট বেরিয়ে পড়েছি যখন, কাজটা করে আসি। তো যাবো গ্রিন হাইটসে, একই জায়গায় দুজনের কাজ আছে করে, তারপরে আমি রাজারহাট ঘুরে বাড়ি আসবো। তো দেখো, মানে সবাই ভিজতে ভিজতে বেরিয়ে যাচ্ছে। কি করবে যারা, ধরো এখন তো প্রায় 11:15, অনেকে অফিস আদালতে যাচ্ছে, অনেকে কাজে কর্মে যাচ্ছে, তাদের তো মানে যেতেই হবে। তো আমি একটা বাস পেয়ে গেছিলাম, বাসে উঠে এসেছিলাম আর চলে এসেছি গ্রিন হাইটসের। অবস্থাটা দেখো শুধু, হ্যাঁ মনে হচ্ছে সব চারিদিকে বন্যা হয়ে গেল, পুরো সাদা হয়ে গেছে পুরো বৃষ্টিতে। এত জোর বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি এখন কাজটা সেরে নিই। অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বৃষ্টির মধ্যে, তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে আমি এখন ঢুকছি, আর অলমোস্ট কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে। পুরো জামা কাপড় ভিজে গেছিলো। তো আমি গেছিলাম দুটো দিদির বাড়িতে। তো একটা দিদি আমাকে বলল, তুমি জামাটা খোলো, খুলে এই জামাটা পরো। তাই দিদি এটা একটা নতুন জামা, পুজোর সময় আমাকে দেবে বলেছিল, বাট সেই সময় তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠেনি। আজকেই আমাকে দিয়ে দিল জামাটা, এই আর কি। তো এখন আমি যাব রাজারহাটে। রাজারহাটের থেকে কিছু বাজারঘাট করব, কেনাকাটা করব, করে তারপরে কিন্তু আমি বাড়ির দিকে যাব। এখন প্রায় 4টে বেজে গেছে, জানি না রাজারহাটের অবস্থা কী অবস্থায় আছে। তো চলো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বেশ পরিবেশটা নর্মালি আছে। আবার বৃষ্টি হবে, যা অবস্থা দেখছি বৃষ্টি কিন্তু হবেই, মানে পুরো গোমট হয়ে আছে। হ্যাঁ, তো এখন আমি রাস্তায় যাচ্ছি, অটো ধরবো, অটো ধরে তারপরে আমি বাসে যাব। যাই হোক, এখন বৃষ্টিতে হচ্ছে না, আমার জুতো টুতো পুরো ভিজে একাকার হয়ে রয়েছে। আর এই দেখো সুন্দর করে সব ঝাড়ঝুট দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে নিট অ্যান্ড ক্লিন করে ফেলে। জল টল সব গাড়ি ঘোড়া আসছে না, তো ফ্ল্যাটটা সবসময় পরিষ্কারই করে রাখে। আর এই দেখো গেটের সামনে একটা ফুল গাছ, ও কি যে দারুণ লাগছে, কি বলবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাই এসে গেছিলাম রাজারহাটে। তো এই দাদাটার দোকানটাই খুবই ভালো এবং খুবই কম প্রাইসে প্রতিটা জিনিস মোটামুটি অন্য অন্য দোকানের তুলনায় আমি কমই পাই। দুদিন বাজার করেছি, তো আমার ভালো লেগেছিল। তা আমি এই দাদার দোকান থেকে, খোলা পাই না কারণ আমি যে সময় যাই না, 5টা 6টা এরকম সময় খোলা থাকে না। দাদা ভাইটা ওই 5টার দিকে বন্ধ করে, আবার 7টার দিকে খোলে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি বলছি দাদা ভাই আপনার দোকান তো এই সময়, বলে না আমি তো জাস্ট এখন বন্ধ করব আর আবার 7টার সময় খুলবো। আমি বলছি ও আচ্ছা, ওই জন্য যখনই আসি হয় না। তো বাড়ি এসে গেছিলাম, বাড়ি এসে আমি বলছিলাম যে এখন কটা বাজে আর কি কি বাজার করে নিয়ে এসেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এই যে জামাটা দিয়েছে সেটাও বলছিলাম, কে দিয়েছে এবং কেন দিয়েছে সেই বলছিলাম। আর কি কি বাজার করেছি দেখো তোমরা।
তা আমি তো গেছিলাম রাজারহাটের ওপর দিয়ে এসছি, কারণ হচ্ছে এদিকে তো প্রচুর জল, তার জন্য জল পেরিয়ে আর আসবো না বলে একেবারে করে নিয়ে এসছি। তা এই যে 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসছি বাবা, আর এই দেখো পনির নিয়ে এসছি, ঠিক আছে। আর একটু এই যে ছানার জিলাপি নিয়ে আসলাম। আর এই দেখো কাজু কিশমিশ নিয়ে এসছি 160 টাকার, 160 টাকার এতটা হয়েছে দুটো মিলে, 100 গ্রাম করে 100 গ্রাম করে। আর এই যে গুড় শেষ হয়ে গেছিলো, গুড় নিয়ে এসছি। আর এই দেখো কালকে করেছিলাম ঘুগনি, সেই ঘুগনি এখন আমি খাবো একটু মুড়ি দিয়ে, তাই বার করেছি। তো গরম করব এখন, তো চলো একটু খেয়ে নিই। তো আমি জামা কাপড় ছেড়ে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি কিন্তু পুজো পাঠ করে চলে এসেছি। এখন আমি পনিরগুলো কেটে একটু ম্যারিনেট করে নিচ্ছি। করব হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পনির। আর দেখো এতটা ভেজিটেবলস ছিল, সেগুলো সুন্দর করে সব কেটে নিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। তা পনিরগুলো সুন্দর করে পকোড়ার মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ক্যাপসিকাম, তারপরে তোমার পেঁয়াজ, যেরম করে, আমি কোনো দিনও করিনি, আজকে ফার্স্ট টাইম কিন্তু করছি। এবার ছেলের কাছে শুনলাম বাবু কি করে করব, বলল মা তুমি ইউটিউব দেখে নাও একবার, তোমার আইডিয়া চলে আসবে। তা আমার ছেলে যেহেতু সারাক্ষণ ঘাটাঘাটি করে, রান্নাও করতে পারে, তো এইসব নিউ রান্নাগুলো আমি ওর কাছ থেকে একটু সাজেশন নিই, কারণ আমাদের থেকে অনেক ফাস্ট ওরা, তো যার জন্য সব কিছু আমি আমার বর্তমান ছেলের কাছ থেকেই ডিসিশান নিই যে কী করে করব না করব। তো আমাকে বলে দেয় মা এভাবে, তাহলে আমি আর একটু মানে সাহস পাই। আর এদিকে দেখো ভেজিটেবলসগুলো সরি সব করে নিয়েছি, ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই সব এক এক করে নিয়েছিলাম। আর নিউ কোনো কড়া আমি করিনি, একটু লেট হয়েছিল, বাট সবই অল্প অল্প করে এই একই কড়ার মধ্যে আমি করছিলাম। আগে পকোড়া করেছি, তারপরে ভেজিটেবলসগুলো ভেজেছি, তারপরে ক্যাপসিকাম ওগুলো ভেজে আর একটা বাটির মধ্যে আমি কিন্তু সুন্দর করে মশলা করে নিয়েছিলাম। ওই যে সয়া সস, চিনি, আদা জিরের গুঁড়ো, এই জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটা বাটি যার মধ্যে করেছিলাম তোমাদের। তো আমি কিন্তু আর অ্যারারুট আলাদা করে গুলিনি, যে বাটির মধ্যে কিন্তু আমি পনিরটা ম্যারিনেট করেছিলাম ওই বাটির জল ধুয়েই কিন্তু আমি দিয়েছিলাম, তাতেই দেখো কতটা হয়ে গেছে অ্যারারুটের পরিমাণটা। তো এরকম হালকা করে করেছি, এটাকে শুকাবো। আর এদিকে দেখো রাইসটা অলমোস্ট হয়ে গেছে। এবার রাইসটা আমি এর মধ্যে বিরিয়ানির মতো করে সাজাবো, ঠিক আছে, আলাদা করে করব না, লাস্টে একটু স্টিমে বসিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আমার হয়ে গেছিলো রাইসটা আর চিলি চিকেনটা। তো রাত্রে এটাই আমাদের ডিনার, আর কালও হয়ে যাবে, কাল পরশু রাত পর্যন্ত, কালকে রাত পর্যন্ত হয়ে যাবে আশা করি। তা এই ছিল আমার সুন্দর একটি রেসিপি ভিডিও বলতে পারো। তো এখন আর একটু ঝোল কমাবো, কেন বলো তো, এটা দেখতে অনেকটাই পাতলা পাতলা লাগছে, আর যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো তার জন্য দেখে মনে হচ্ছে না অনেকটাই ঝোল আছে। তো এই ঝোলটা মোটামুটি বেশ খানিকটা আরও কমিয়ে তারপরে কিন্তু আমি বন্ধ করে দেবো। তো এর মধ্যে লাস্টে আর কি দেবো, গোলমরিচ দিয়ে দেবো হালকা করে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস শেষ হয়ে যাবে। আর কোনো মশলাপাতি কিছুই দেব না। তো এটাই দেখো দেখতে কেমন লাগছে। আজকে একটু মশলাপাতি সয়া সসটা কমই দিয়েছি, কিন্তু রান্না করতে 1 ঘন্টা লাগলো। 7:30টায় এসছি, 8:30টায় কমপ্লিট, ঝপঝপ করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। রান্না করতে বেশিক্ষণ লাগে না যদি কাটা বাছা কমপ্লিট থাকে না। ছেলে বলছে মা নিরামিষ কী খাবো বলো, সেদিন ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছিলাম, ভালো লাগেনি, আমার ভালো লাগেনি, ওদের ভালো লেগেছে। তারপরে
ডাল ছিল, এটা ওটা এটা ওটা। আমি তরকারির থেকে সিদ্ধটা ভালো খাই। আলু ভাতে দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আলু উচ্ছে ভাতে, ডাল সিদ্ধ। ঝোল ঝাল তরকারি পাই না গো। তো যাই হোক, এটা আবার 2 দিন হয়ে যাবে। আজকে রাত হয়ে যাবে, কালকে হয়ে যাবে, কালকে রাত পর্যন্ত হয়ে যাবে। 500 চাল, 500 চাল আর 100 টাকার পনির। অল্প করে, ও বাবু আমার ছেলে বলে মা বেশি করে করো না, অল্প করেই করো। তো টাটা।